হুট করে কাল একটা সংবাদ শুনলাম যে একজন বলেছে যে আমি ছোটো থেকে রাজনীতি করি, কিন্তু আমার চাকরির জন্য আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। আমি না দিতে পারায় আমার চাকরি হলো না। আমার মনে হলো চাকরি হলো না। তো উনি ছোটোবেলা থেকে যখন রাজনীতিতে এন্ট্রি ছিল, ওনার চাকরিটা হলো না, এর জন্য খুব দুঃখিত। তো উনি কেমনভাবে রাজনীতি করছিল বা ওনার যোগ্যতা কী ছিল যে ওনাকে চাকরি পাওয়ার জন্য ঘুষ চেয়েছিল বা ঘুষ দিয়ে ওনাকে চাকরি পাওয়া সম্ভব ছিল, মানে ওনার যোগ্যতাটা কি কতটাই সঠিক আমি বলতে পারছি না। তো যাই হোক না কেন, তো ৫ লক্ষ টাকা দিতে পারিনি, তার জন্য চাকরিটা পেলোই না। তো আমার চাকরি হলো না। আমার মনে হয়, মানে আমার নিজেরই আমার মনে হয় উনি ভেবেছেন যে এটাই হলো, মানে চাকরি যখন হলো না তো এটাই হলো টাকা কামানোর বড় রাস্তা। তাই আজ জনগণের অধিকারের নামে টুপি পরাতে মাঠে নেমে পড়েছেন। উনি নাকি একদিন বলেছিলেন, আমি যদি কোনো দিন ক্ষমতায় আসি তো প্রথমে মসজিদ মাদ্রাসার চাঁদা তোলা বন্ধ করব। মানে এটাই মানে এই বিষয়টা আমি কনফার্ম নয়, যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি যে ওনার নাকি এমন কোনো বক্তব্য ছিল। তাই নিয়ে কয়েকজনকে আমি ফেসবুকে টুইট করতে দেখলাম যে উনি বলেছিল যে ক্ষমতায় আসলে মানে মসজিদ মাদ্রাসার চাঁদা তোলা বন্ধ করে দেবেন। তো এখন দেখছি উনি তো অবশ্য মসজিদ আর মাদ্রাসা হয়েই তো মানে ভোটে মাঠে নিয়ে পড়েছেন, প্রচার করছেন যে আমি আসলে সব কিছু উন্নয়ন হবে, সব কিছু সমাধান করব। তো আমি আপনাকে বলব যে যখন আপনার হকের জন্য, আপনার যোগ্যতার জন্য আপনি চাকরি প্রার্থী হয়েও আপনাকে চাকরি দেওয়া হয়নি, আপনার কাছে ৫ লক্ষ টাকা মানে চাওয়া হয়েছিল যে আপনাকে চাকরি দেওয়া হবে। তো সেই চাকরিটা আপনার হক ছিল, যেহেতু আপনি চাকরি পাওয়ার যোগ্য। আপনার কাছে যখন ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল, তখন আপনি কেন সেই অন্যায়টাকে প্রতিবাদ করেননি? তখন কেন জনগণকে জানাননি? সেই অন্যায়কে প্রতিবাদ করা দরকার ছিল তখন। তখনই তো মানুষ জাগিয়ে হতো যে হ্যাঁ, একটা বেকার ছেলে, খুব মানে যোগ্যতাওয়ালা ছেলে, চাকরি মানে জেনে শিক্ষিত, চাকরি পাওয়ার মানে যোগ্যতা আছে, তারপরেও তাকে ঘুষ নেওয়া হচ্ছে, ঘুষ চাওয়া হচ্ছে। তো তখন আপনি প্রতিবাদ করতে পারলেন না। তো তখন সেটাকে ধামাচাপা দিয়ে আজকে আপনি মাঠে নেমেছেন আর মানুষকে এটাই বোঝাচ্ছেন। এর কতটা প্রমাণ সেটা আমি মানে জেনে সেটা আমি বলতে পারছি না, এটা আমার চেয়ে আপনি ভালোই জানেন। তো আপনি যখন নিজের অধিকার ফেরাতে পারেননি, তো আপনার কাছ থেকে কি আজ আমরা আশা রাখতে পারি যে আপনি জনগণের অধিকার ফেরানোর দাবিতে মাঠে নেমেছেন, বা আপনাকে ভোট দেবো জেতানোর পরে আপনি জনগণের অধিকার ফেরাতে পারবেন? আপনি আবার প্রশ্ন করেন, যেখানে আপনি আপনার নিজের যোগ্যতা, নিজের অধিকার ফেরাতে পারেননি, সেখানে আপনার উপর কীভাবে ভরসা রাখবো যে আপনি জনগণের অধিকার ফিরিয়ে আনবেন, ফেরাবেন? তো এটা আমার বক্তব্য ছিল। এখন জনগণই ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল। তো আমার তো মনে হয় যে নিজের অধিকার ফিরিয়ে আনার ক্ষমতা নেই, সে কীভাবে জনগণের অধিকার ফিরিয়ে আনতে পারে? তো জনগণই এখন সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার ও কমেন্ট করবে এবং